السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كل आवाज दिए আমরা दुरूद इब्राहिम पढ़ी। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الصلاة والسلام عليك يا رسول الله
الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বিশ্বনবীর আগমনে জগৎ হইল উজালা মধুর নামটি স্মরণ কর ওহে মুমিন নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমরা পাপী গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না এই কারণে হাসরে আমাদেরকে ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद बन के आए हादिए कौम अंबियाए साबिकीन रहबरे जा है रहमतल लिल आलमीन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सय्यिदुल कौनैन हमारा रहमतल लिल आलमीन जिन्नयाबत हमारा रहमतल लिल आलमीन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना अंबिया बेजो दुरूद सोनार मदीनाए रसूलुल्लाहर पाक रोज़ा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ज़ियारते मदीना की दिल में तमन्ना नहीं है मेरे पास सफर का समाना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि मोहब्बत साथे दुरूद शरीफ
পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো মুমিনগণ জিকিরে মোজাইয়ামন কালিমার সাথে হয় মরণ বাইজান কালিমার সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো ফুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো দরার যেজন তাকেই ধরো দরার যেজন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার জিকে পরে অবাধ্য হই কেমন করে তোমার জিকে পরে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো বাসা খুঁজে না পাই কোনো বাসা
আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর ঘর, রহমতের ঘর, বরকতের ঘর, গুনাহ মাফের ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। বহু মানুষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে, স্নেহ করে, ভালোবেসে আল্লাহ তাআলার ঘর, মসজিদের ঘর, এই ঘরের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আবারও শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বছর রমজান মাস, রহমতের মাস, নাজাতের মাস, বরকতের মাস, গুনাহ মাফের মাস, জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে বান্দাদের রূহ চলে যাওয়ার মাস, এই মাস সামনে রাখি আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আবার আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে হায়াতের জিন্দেগি বাঁচাইয়া রাখছেন। কিন্তু দেখা যায় বহু মানুষ গত বছর এমন সময় আমাদের সমাজে আমাদের সঙ্গে একই সাথে উঠা বসা করছেন, চলাফেরা করছেন, খাওয়া দাওয়া করছেন, বাজারের মধ্যে একই সঙ্গে গেছেন, কিন্তু এই বছর এই সময়ে আমাদের কাছে তারা নাই। দুনিয়ার জমিন থেকে তারা পরকালের জমিনের মধ্যে চলে গেছেন। এই যে এক বছর তাদের দুনিয়ার জমিন থেকে ইবাদত বন্দেগী শেষ হয়ে গেল, ওরা কবরের মধ্যে যাইয়া ওরা আল্লাহ তাআলাকে বলতেছে যে মালিক আমাদেরকে আরেকটা সুযোগ দাও, যে রমজান মাসের মধ্যে আমরা আপনাকে এমন ভাবে স্মরণ করব যে আমাদের জিন্দেগীর তামাম সমস্ত গুনাহগুলো মাফ করে জাহান্নাম থেকে জান্নাতে হয়ে আমরা চলে আসবো। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুযোগ যে আমাদেরকে দান করেছেন, আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালে সম্মানিত মা বোনেরা, সমস্ত জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এই সময়ে মসজিদের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এটা একটা নিয়ামত আমাদের জন্য। তো এই নিয়ামতকে যদি আমরা কাজে লাগাই তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আর এই নিয়ামতকে যদি আমরা দূরে ফেলি, দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। তো আমি একটা আয়াত তেলাওয়াত করছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার বান্দারা, হে আমার মুমিনেরা, তোমাদের যে পূর্বপুরুষ দুনিয়ার জমিনের মধ্যে ছিল তাদেরকে আমি দুনিয়ার জমিনের মধ্যে তাদের উপর রমজানের রোজা ফরজ করেছিলাম। এতএব তোমরা রমজানের রোজা সামনে পাইয়া ভয় করো না,
রমজানের রোজা রাখার কারণে তোমাদের জমিনের মধ্যে থাকা অবস্থায় কষ্ট হতে পারে, তোমরা এটা নিয়ে কষ্ট তোমরা করো না, চিন্তা ভাবনা দূর করে ফেলো। যেহেতু তোমাদের পূর্ববর্তী পুরুষদেরকে, নারীদেরকে রমজানের রোজা ফরজ করা হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে রমজানের রোজা ফরজ করার অর্থ হলো আমরা দুনিয়ার জমিনের মধ্যে আসার পর আমরা ভয় করতাম না, আমরা কিটা করতাম না, ভয় করতাম না। রমজানের রোজা অনেক মানুষ, বহু মানুষ আছে যে রমজানের রোজা রাখার পর রাখতে চায় কিন্তু রাখতে পারে না। কিছু কিছু মানুষ আছে সে মনে করে রমজান মাসের রোজা রাখার কারণে শরীর দুর্বল হয়ে যেতে পারে, শরীরের মধ্যে বিভিন্ন ধরনের বেমার আইতে পারে, অসুস্থতার মধ্যে পড়ে যাইতে পারে, সুস্থ শরীর অসুস্থ হয়ে যেতে পারে। এজন্য বহু মানুষ আছে রমজানের রোজা রাখে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এই রমজান মাস এমন এক মাস দিলেন যে মাসের মধ্যে বান্দা আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হয়, মালিক আসমান থেকে ওই বান্দার চাওয়া পূরণ করতে 1 মিনিটও দেরি হয় না। সুবহানাল্লাহ, এমন এক সুন্দর মাস। আল্লাহ তাআলা বলেন, বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে পুরো 11 মাস তোমরা অন্যায় পথে চলেছো, গুনাহের কাজে লেগেছো, পুরো 11 মাস তোমাদের জীবন তোমরা শেষ করে দিলা। কিন্তু রমজান মাস আমাকে খুশি করার জন্য আমাকে এমন ভাবে স্মরণ করো যে আমি তোমাদের ইবাদত বندگی দেখে খুশি হইতে পারি, তোমাদেরকে আমি খুশি হয়ে আমার তৈরি জান্নাতের মধ্যে দিতে পারি, জাহান্নাম থেকে তোমাদেরকে মুক্তি করে বিনা হিসাবে জান্নাতের মধ্যে তোমাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ, এই কথা কে বলতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমার মুমিন বান্দারা, শুধু তোমাদেরকে আমি যে রমজানের রোজা ফরজ করেছি শুধু তাই না, তোমাদের আগে যে সমস্ত বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগণ দুনিয়ার জমিনের মধ্যে যখন আসলেন তাদেরকেও আমি রমজানের রোজা ফরজ করে দিয়েছিলাম। যেমন ধরেন, বাড়ির মধ্যে যদি কোনো বেমারি লোক থাকে, অসুস্থতার মধ্যে কোনো লোক যদি থাকে, একজন লোক যদি অসুস্থ থাকে, ওই লোককে যখন হসপিটালের মধ্যে নেওয়া হবে, হসপিটালের মধ্যে নেওয়ার পর ওই লোক দেখতে পাইবে তার থেকে বহু বড় 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 অসুস্থতার রোগের মধ্যে মানুষ হসপিটালের বেডের মধ্যে ভুগতেছে। তাদেরকে দেখার পর তার অন্তরের মধ্যে সান্ত্বনা আসবে যে আমার থেকে বহু মানুষ বহু বড় বড় বেমারের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করতেছে, কিন্তু আমার তো সামান্য রূপ। এই রূপ যখন তার দেখতে পাইব, অন্যান্য অসুস্থতা ব্যক্তিদের দেখার পর তার অন্তরের মধ্যে একটা শান্তি অনুভব আসবো। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আগের জমানার যে উম্মতগুলো দুনিয়ার মধ্যে ছিলেন তাদেরকে আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছিলেন এজন্য যে আমাদের সমাজের মধ্যে বর্তমান যেমন আমরা সেহরির সময় বিভিন্ন ধরনের খাবারের আইটেম করি কি করি না? করি, বহু ধরনের খাবার হয়। এরপরেও মানুষ সেহরির সময় এমন অবস্থায় খায়, পেট ভরে, মানে তার নিজের থেকে বেশি খেয়ে ফেলে। কিন্তু আগের জমানার মধ্যে মানুষ কি করত? সেহরির সময় এমন ভাবে খাবার খাইতো, সেহরির খাবার তারা ওই সেহরির খাবার থেকে ইফতারের খাবারের জন্য সামান্য খাবার রাখতো। সেহরির খাবার তৈরি ইফতারের জন্য ওই খাবার থেকে অর্ধেক খাবার তারা ইফতারের জন্য রাখতো। কিন্তু আমরা দেখা যায় সেহরির সময় এমন ভাবে খাই, খাওয়ার পর লড়তে পারি না, নাড়াচাড়া করতে পারি না, বিছানার মধ্যে শুয়ে যায়। এমন উম্মত আছে সেহরি খায় ঠিক
কিন্তু ফজরের নামাজ আদায় করে না, আছে না নাই? সেহরি খায় কিন্তু ফজরের নামাজ আদায় করে না, ঘুমাইয়ে যায়। কিন্তু আগেরকার মানুষ কেমন ছিলেন? একটা দুইটা তিনটা চারটা খেজুর খাইয়া তারা রোজা রাখতেন, এমন কষ্ট করে রোজা রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমাদের পূর্ববর্তী পুরুষরা, তোমাদের পূর্ববর্তী উম্মতরা রমজানের রোজা কত কষ্ট করে রাখলো, আর তোমরা যদি এত খাবার পাওয়ার পর, এত নিয়ামত পাওয়ার পর রমজানের রোজা যদি না